अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীরামকৃষ্ণ জীবনী সংক্ষিপ্ত। দক্ষিণেশ্বর মন্দির। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই মন্দিরে আসবেন, তার আগে থেকেই সব ব্যবস্থা যেন করা ছিল। রানী রাসমণি যারা বিশ্বেশ্বর দর্শনে বাবা বিশ্বনাথ মা অন্নপূর্ণাকে বিশেষ পুজো টুজো দেবেন। লোক লস্কর জিনিসপত্র আত্মীয় স্বজন চারটে গরুর বলে নাকি গরুকে রাখার জন্য যা যা দরকার প্রায় 6 মাসের খাবার দাবার ডাক্তার নিয়ম সকলকে নিয়ে রানী বেরোবেন ঠিক করেছে। রানী মানে সত্যি তুমি রানী, তার তেজস্বিতা, তার দয়া, তার ঈশ্বর বিশ্বাস, দরিদ্রের প্রতি অনুকম্পা প্রভৃতি গুণে উনি মুগ্ধ হয়ে তাকে রানী নামে অভিহিত করা। তার চালচলন সত্যি রাজকীয় ছিল। এর সঙ্গে শৌর্য বীর্য পরোপকার অন্যান্য কীর্তির ফলে তিনি বঙ্গে সর্বত্রই প্রসিদ্ধ ছিল। কলকাতা থেকে 3 কিলোমিটার দূরে ঠাকুর বাড়ি নির্মাণটা করেছিলেন। তার গুণের মধ্যে এটাও দেখা গেছে কি রঘুনাথজির তার বাড়িতে প্রতিষ্ঠিত ছিলেন। প্রতিদিন তাকে প্রণাম করে জপে বসতেন। কণ্ঠে ছিল মালা, সেই মালায় সোনার মালা ছিল। ওদিকে মালা নিয়ে তিনি জপটা করতেন। তুলসীর মালা গলায় দেখা যেত। বলছেন দক্ষিণেশ্বরের এই যে মন্দির, সেই মন্দির তৈরি হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মিশন উৎসবে। দেখছি আমরা 1847 সালে মন্দিরের কাজ শুরু হলো। শুধু তো মন্দির নয়, অবতারী মন্দির নয়, রাধাকান্ত মন্দির নয়, 12 শিব মন্দির, 12 শিব মন্দির, চাঁদনি, কর্মীদের ঘর, ভোগের ঘর, কুঠি বাড়ি, চাঁদনি, দুটো স্নানের ঘাট। এর মধ্যেও যেন সর্বধর্ম সমন্বয় করা। এটা কি পেস্টিসাইড বলে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি তার এটা ছিল, একটা পোর্শন তার ছিল প্রায় 60 জমির উপরে। আরেকটা ওই মুসলমানদের কবর ইত্যাদি ছিল। তো আমরা দেখি রানী এই বেরোবে ঠিক করলেন। কতদিন ধরে প্ল্যান করেছে যাবেন কাশীবাড়ি বিশ্বনাথ, বাবা বিশ্বেশ্বর এবং মা অন্নপূর্ণাকে পুজো দেবেন। কিন্তু যাওয়ার আগে রাত্রেই বলে নাকি তিনি স্বপ্নে মায়ের দর্শন পেয়েছিলেন কালিকাতে। মা বলছেন অতদূরে যাওয়ার কি দরকার, তুমি এখানেই গঙ্গার ধারে মন্দির প্রতিষ্ঠা করো, আমি ওখানেই তোমার পুজো দিতে চাই। ব্যাস, যাওয়া বন্ধ হয়ে গেল, জমি খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। আর বলা হলো যে 1847 সালে
এই মন্দিরের কাজ শুরু হলো 1855 খ্রিস্টাব্দের 31 মে 1262 সালের 18 জ্যৈষ্ঠ এই মন্দির উদ্বোধন হয়েছে। বলছে মন্দির উদ্বোধন হলে অনেক রকম প্রবলেম। বড় প্রবলেম কি হলো, মন্দির যখন তৈরি হলো তখন রানীর ইচ্ছা হলো নামকরণ হলো বড় রাধাকান্ত মন্দিরে ভোগ নিবেদন তিনি করলেন। পণ্ডিতদের ডাকলেন তিনি, তারা বললেন শাস্ত্র কৈবর্তের দেওয়া অন্ন আমরা কেউ ভগবানকে নিবেদন করতে পারব না। রানীর মনে খুব দুঃখ হলো, কষ্ট হলো, শ্যামাকে একটু সেবা করবো, সেখানেও এত বাধা। তিনি বিভিন্ন পণ্ডিত মশাইয়ের কাছে খবর জানতে চাইলেন। সকলেই এক বাক্যে বললেন অন্য কিছু পথ দেখতে পাচ্ছি না। কিন্তু রানীর তিতিক্ষাও একটা বড় জায়গা ছিল, আর বলছিলাম ঈশ্বরের বিশ্বাস, সেটাও আরেকটা বড় জায়গা। রানী এদিক থেকে ওদিক থেকে সেদিক খোঁজ করতে থাকে, ভাবতে থাকে যে আমি সত্যি পরিবর্তন বলে আমার ভগবান গ্রহণ করবে না, এমন তো হতেই পারে না, একটা কোনো পথ। ঠিক সেই সময়ে জামা পুকুরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায় টোল করেছিল। উনি শাস্ত্র সব দেখে শুনে বললেন হ্যাঁ উপায় আছে। কি উপায় না, ওই দেবোত্তর সম্পত্তি যদি কোনো ব্রাহ্মণকে দান করে, তিনি দান করলেন, সমস্ত দান করলেন। দৈবজ্ঞনাথ ঠাকুরের কাছ থেকে সম্পত্তি কিনে ঠাকুর দা বলে দিনাজপুর একটি জায়গা আছে, সালদান নাকি এরকম একটা জায়গা, সেখানে কি করলেন, সেই জায়গা বিরাট বড় না দেবীর সেবায় উৎসর্গ, 2 লক্ষ টাকার উপরে দাম। তারপরে কি নবরত্নের মন্দির করলেন, নিচে 4টে উপরে 4টে তারপরে 1টি নবরত্ন। 9 লক্ষ টাকা খরচা করে তিনি এই ধরনের একটি মন্দির, অসাধারণ মন্দির তৈরি করলেন। আর ঠিক কি হয়ে গেল, রামকুমার দায়িত্ব নিলেন। এখানে বলছেন যে 2,26,000 টাকা দেবোত্তর সম্পত্তি গুরুবংশীয় দান করিয়ে বংশানুক্রমে দেবসেবা তত্ত্বাবধানের মাধ্যমে থাকবেন, এই অঙ্গীকার করলেন। ভালো, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব রাজি হচ্ছেন না। তখন রামকুমার সমস্ত শাস্ত্রীয় ভাবে তাকে বোঝাবার চেষ্টা করলেন, দেখো এরকম শাস্ত্র আছে, তাতে প্রতিষ্ঠার দিন স্থানযাত্রা দিচ্ছি 1855 মন্দির প্রতিষ্ঠা হয়। রানীর এই বিশেষ কাজে কত দূর থেকে কত বড় বড় পণ্ডিত, বিজ্ঞান অধ্যাপক সব এসেছিলেন। শুধু কন্যাকুচ্ছ থেকে, বারাণসী থেকে, শ্রীহট্ট থেকে, চট্টগ্রাম থেকে, উড়িষ্যা, নবদ্বীপ, এইসব জায়গা থেকে বহু অধ্যাপক পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত সব সমাগত হলেন। উৎসর্গ হল রানী কি রেশমি বস্ত্র, উত্তরীয় আর বিদায় স্বরূপ একটি করে স্বর্ণ মুদ্রা তাদের দিয়েছি, হাতে তুলে দিয়েছি। তো ব্রাহ্মণ পূজার কার্য শুরু করলেন। এর মধ্যে আবার একটা ঘটনা, সেটা কি, ঠাকুর কিন্তু সেদিন এসেছিলেন, কিন্তু কৈবর্তের দেওয়া ভোগ তিনি গ্রহণ করলেন। কিন্তু কয়েকদিন যেতে যেতে তিনি ব্যাপারগুলো সব বুঝতে পারলেন। একদিন এসেছেন, এসে একটি শিবের মূর্তি তৈরি করেছে। শিবের মূর্তি সাথে
ডমরু, ত্রিশূল এসবগুলো তিনি তৈরি করেছেন। এইটা দেখে মথুরবাবু চমকে উঠে অদ্ভুত দেখছি তো, আর কি ঠাকুরের এটা অনেক বলে। পরবর্তীকালে ভক্তেরা বলতেন যে শুধুমাত্র প্রশান্ত মূর্তি নয়, শুধুমাত্র মধুর আলাপ নয়, ঈশ্বর বিশ্বাস, ঈশ্বরের একটা একটা সরলতা, অদ্ভুত সরলতা। সেই সরলতায় বহু মানুষ মুক্ত হতেন। এখানে হচ্ছে কোমল প্রকৃতি, ধর্মনিষ্ঠা, এই আর গানও সুন্দর করতে পারতেন। মথুরবাবু নয়ন আকর্ষণ করছে, তিনি এটা রানীকে আবার জানান যে রামকুমার বাবু তো পুজোকের দায়িত্বে থাকছেন, এই ছোট বাচ্চা নাম করেছেন পরে ছোট বাচ্চা, বলছেন যে উনি যদি একটু বেশ করে দায়িত্ব নেন তো ভালো হয়। ঠাকুর যদি রাজি হচ্ছিলেন না। ঠিক সেই সময় দেখা গেল কাজের সাহায্যের জন্য ভাগিনের হৃদয় কুমার এসে যাচ্ছে। হৃদয় ঠাকুরকে বললেন আমি তো আছি, ময়না লাগার জন্য তোমার একটু ভয় হচ্ছে তো, আমি থাকবো তোমার সঙ্গে, তুমি গ্রহণ করো। তো সেইভাবে বিশ্ব ডমন দিকে মুক্ত হলেন আর এই দায়িত্ব গ্রহণ করলেন। চাকরিতে গ্রহণ করে সেই ঠাকুরের কাকা শুরু হয়ে গেল 1855 থেকে 1800 ওই 2-1 বছর আগে 86 আগে 85 টাকা তিনি দক্ষিণেশ্বর করেছিলেন। বলছে সব এখানে ঘটনা ঘটে, বেশ কয়েকদিন ধরে সব চলছে, শিবা পূজা, সবাই খুব খুশি, সবাই খুব আনন্দিত, কত মানুষ আসছে মন্দিরে। রানীমার এটাও মনে হচ্ছে যে দেবী নিশ্চয়ই জাগ্রত হয়েছে, এত সুন্দর পুজো। যদিও দাদা পুজো করছিলেন, পরে দাদার কথাটা পরে আসছে আমরা, বলছেন দেখতে দেখতে নন্দ উৎসব চলে এল। নন্দ উৎসবে রাধা গোবিন্দ বিশেষ পুজো টুজো হয়েছে, রাধা মাইকে রেখে এসেছে। এখন গোবিন্দ যদি শয়ন দেবেন, গোবিন্দকে শয়নে যেতে গিয়ে কোনোভাবে পা পিছলে রানী কি বলে ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় যে মন্দিরের পূজারী রাধাকান্ত মাথায় পড়ে যায়, গোবিন্দের একটি পা ভেঙে যায়। ব্যাস সবাই প্রচারিত হয়ে গেল, মূর্তি ভেঙে গেছে। পণ্ডিতদের আহ্বান করা হলো, তারা সকলেই এক বাক্যে সবাইকে মন্তব্য করলেন যে ভাঙা মূর্তি পুজো হতে পারে না, ওটাকে বিসর্জন দিয়ে নূতন মূর্তি গ্রহণ করতে হবে, এটাই শাস্ত্র। সব শেষ শোনার পর রানী মায়ের মনে হলো একটু ছোট ভট্টাচার্যকে জিজ্ঞাসা করে দেবে উনি কি বলেন। ঠাকুরকে ডাকার পর ঠাকুর সিদ্ধান্ত নিলেন, দেখো প্রথম সিদ্ধান্ত গেছে রানীমা জামাইয়ের যদি পা ভেঙে হতো তাহলে রানীমার জামাই রানীমা বিসর্জন দিয়ে আবার একটু নতুন করে জামাই নিয়ে আসবেন। সকলের কথাটা মনোভূত এবং তিনি বললেন আমি চেষ্টা করবো এমনভাবে জড়িয়ে দিতে বাবা, তো তোমরা বুঝতেই পারবে সত্যিই তাই ঠাকুরটা কি এমনভাবে উনি মূর্তির চরণটা যেটা ভেঙে গেছে জুড়ে দিয়েছিলেন সেটা বুঝতেই পারা যেত। ভগবান ঈশ্বর আমরা ভাবছিলাম যে একবার পরবর্তীকালে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে
হরিপ্রসন্ন এসেছে। হরিপ্রসন্নকে ঠাকুর বলছেন, ওরে বৃন্দাবনে যে সখীদের নিয়ে নেচেছিল রে, সেই এই শরীর অদ্ভুত একটা দর্শন হল বিজ্ঞান সমাজের। হরিপ্রসন্ন ঠাকুর নিজেই শরীর ছাড়া আগে বলে গেছিলেন, নরে যে রাম যে কৃষ্ণ সেই রাধে রামকৃষ্ণ রে। পড়াশোনা জানতেন না, কোনো কিছু নয়, তার সাথে এত অদ্ভুত স্মৃতিশক্তি, অদ্ভুত শাস্ত্রীয় জ্ঞান, কোথা থেকে বিদ্যাসাগর মহাশয় চমকে যাচ্ছে। আমরা দেখি কথামিতে আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগরকে দর্শন করতে গিয়েছিলেন, যেতে এদিকে। তারপরে কথোপকথন হচ্ছে সন্ধ্যার পরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলছেন, কথামিতে পাওয়া যায়, কাল দুই ভদ্র নদী ছেড়ে এবার সাগরে এসে পড়লাম। বিদ্যাসাগর শুনে বলছেন, সে তো ঠিক, তাহলে একটা নোনা জল নিয়ে যান। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, নোনা কেন, ও তো ক্ষীর সমুদ্র, ও তো ক্ষীর সমুদ্র। এই যে কথোপকথন, এ থেকেই ঠাকুরের কথা মূল্য বুঝতে পারতেন মানুষ। আমরা আসি, ঠাকুরের দাদা একটু অসুবিধে পড়ে গেল শারীরিক, বেশ কয়েক বছর পরে। তখন তিনি বললেন, গদা তুই একটু পুজোর দায়িত্ব নেই। রানীমাস জামাই মধুবাবু রাজি হলেন, ঠাকুর এখানে বেশভূষা করে দিতেন, ফুল দিয়ে সাজিয়ে দিতেন, আর ওখানে রাধাকান্ত মন্দিরে পুজো করতেন। এখন ঠাকুর এখানে আসছেন, ফুল তুলছেন, মালা করছেন, দেবীকে পড়াচ্ছেন, তারপরে দেবীর পুজোয় বসছেন। ঠাকুরের পূজায় দেখার মতো বিষয় ছিল, যেই দেখত সেই মুগ্ধ। বুঝতে হবে যিনি শিব, যিনি রাম, যিনি কৃষ্ণ, যিনি পার্বতী, যিনি সীতা, যিনি রাধা, যিনি সমস্ত দেবদেবী স্বরূপ। স্বামীজি বলেছিলেন কোথায় কয়েকদিন আগে, সব সাধুরা গিয়েছিলেন, সব সাধু মানে বিশেষ সংখ্যায় সাধু পাওয়া যায়, নবগোপাল ঘোষমশাই করেন। তিনি একটি সুন্দর মূর্তি করেছেন, স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ফিরেছেন 1897 খ্রিস্টাব্দে। ওটি উদ্বোধন পূজার আসনে বসেই স্বামীজি ঠাকুরের পুরাণ মন্ত্র রচনা করেন, সর্বধর্ম স্বরূপিণে অবতার বৈষ্ণায় রামকৃষ্ণ। ধর্মকে স্থাপন করেছিলেন, সেই সর্বধর্মের স্বরূপ, সেই অবতার বৈষ্ণ রামকৃষ্ণকে প্রণাম বলছেন। ঠাকুরের পুজো ছিল এই ফরমান পুজোর থেকে একটু অন্যরকম। তিনি গীত গাইতে গাইতে দুই চোখের জলে তার বসে রোজ ভাবতেন, রাতের বেলায় শুনে আসতো ভগবানকে এইভাবে পুজো করেছে, এইভাবে সাজিয়েছে, কারোকে কিভাবে পুজো করবো, কারোকে কিভাবে সেবা করবো। যে পূজার সময় ঠাকুরের তেজপুঞ্জ শরীর তন্মনস্ক ভাব দেখে অপর ব্রাহ্মণ বলাবলী করতেন, সাক্ষাৎ ব্রহ্মদেব যেন নরশরীর পরিক্রমা করে পূজা করতে বসেছে। সাক্ষাৎ ব্রহ্মদেব এই পুজোর আসনে বসেছে, নরশরীর পরিক্রমা। ঠাকুর দশকর্মান্বিত ব্রাহ্মণ মনে যা শিক্ষণীয় তা অচিরে শিক্ষিয়া রইলেন। এখন এইখানে একটা সমস্যা, দেবী পুজো করতে গেলে একটু দীক্ষা ব্যাপার থাকে। দীক্ষা না হলে মন শুদ্ধ হয় না, দেহ শুদ্ধ হয় না, ঠিকভাবে ভগবানের টাকাও সম্ভব হয় না। তাই তিনি একজন প্রবীণ শক্তি সাধক কেনারাম ভট্টাচার্যের কাছে শক্তি মন্ত্রে দীক্ষা লাভ করে এই পুজোর কাজ চালাতে। ইতিমধ্যে দাদা অসুস্থ হয়ে পড়েছে, ওদিকটাও দেখতে হচ্ছে, ওদিকটা আবার হৃদয়ের দায়িত্ব পড়ে গেছে।
রামগড় শরীর অবধ হওয়ায় এখন কারিগরে ঠাকুরের পুজো রূপে নিযুক্ত হলেন। রামকুমার সর্বয়ার সাথে রাধা গোবিন্দের সেবায় স্বয়ং সম্পন্ন করতে লাগলেন। দিয়ে বিষ্কল্পের মতো গৌরী বলিয়া হৃদয়কে রাধা গোবিন্দের পূজায় নিযুক্ত করলেন এবং কিছুদিনের জন্য সক্রিয় পরিবার। দেখুন অদ্ভুত ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায় ফিরবেন কোথায়? আমার একটি বিশেষ কাজের জন্য তিনি শ্যামনগর মুলাজুড়ে নামক গেছেন, ওই কাছাকাছি শ্যামনগর মুলাজুড়ে। সেখানে গিয়ে তিনি অসুস্থ হন। বলছে 1263 খ্রিস্টাব্দে 1856 খ্রিস্টাব্দে তিনি সেখানেই শরীর ত্যাগ। আমরা জানি ঠাকুরের বিদাহ হওয়ার পরে শরীর ত্যাগ করতে পারেন। কোথায় ত্যাগ করেছিলেন? তিনি তার ভাগিনের মেদিনীপুরে তার বাগদায় মুক্তারের কাজ করতেন। তার বিয়ে দিয়েছিলেন দুর্গা পুজো টুজো হয়ে গেল, মায়ের বিসর্জন হয়ে গেল, শরীর অসুস্থ অনুভব করলেন। দেখছি আমরা দেখছি তাকে বসিয়ে দেওয়া হলো। তিনি 3 বার রঘুবীরের নাম স্মরণ করতে করতে শরীর ত্যাগ করলেন। অনেকেই তাকে দেবতান্ত শ্রদ্ধা করতেন। কেন করতেন? বলছে তিনি যখন স্নান করতেন তখন গায়ত্রীর ওই মন্ত্রই তার সমস্ত হৃদয় লাল। তিনি যখন ফুল তুলতে যেতেন মা শীতলা এসে তাকে ফুলের গাছে ডাল দিয়ে দিতেন। মা শীতলা খুব আর কি তিনি সত্যের উপরে থাকতেন, সত্য স্বরূপ। অব্রাহ্মণের দান গ্রহণ করতেন, তেজস্বিতা ও ওজস্বিতাও পাচ্ছে। সবসময় ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনায় দিন কাটাতেন। স্নান করতে গেলে খুব এই সাদা করে কেউ থাকতেন না, সব সরে যেতেন। উনি স্নান করে উঠলেন তবে মানুষজন স্নান করতেন। আপনি যদি পথ দিয়ে হাঁটতেন, যারা কাছে থাকতেন তারা জোর হাত করে তাকে সম্মান জানান, শ্রদ্ধা জানান, তাকে প্রণাম করতেন। চরণে স্পর্শ করতে তাদের একটা ভয় দিতে, কিসে? শ্রদ্ধায়। শ্রদ্ধায় এত দূর পর্যন্ত তাকে মানুষ মানতেন। তা বলছেন ঠাকুর মায়ের কাছে বসতেন, মায়ের পুজো করতেন আর ভাবতেন মা মৃন্ময়ী না চিন্ময়ী। আমরা কয়েকদিন আগে বলেছিলাম কি ঠাকুরের দাদাকে তিনি বলছেন যে ওসব চাল কলা বিদ্যা আমি পছন্দ করি না, আমি সেই বিদ্যা অর্জন করতে চাই যাতে জ্ঞানীর হৃদয় হয়ে মানুষ বাস্তবিক বিতর্ক হয়। এ পৃথিবী এরকম মানুষ কিন্তু সহজে আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই বেশিরভাগ মানুষ 99.9% তারা সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাদের খাদ্যের অভাব হবে না, বস্ত্রের হবে না, জীবনে কোনো রকম কোনো অভাব হবে না, এরকমভাবে তারা চায়। কিন্তু ঈশ্বরকে নিয়ে থাকবে, ঈশ্বরকে নিয়ে ভাববে, এটা সবসময় আমরা পাই না। ঠাকুরকে দেখা যাচ্ছে মাঝে মাঝে মন্দির বন্ধ হয়ে গেলে কি ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করে সেখানে হৃদয় বলছে একদিন গিয়ে দেখি ঠাকুর একেবারে শরীরে কোনো বস্ত্র নেই। কয়েকবার টাকাটাকির পর চৈতন্য হলো, দেখি সব কাপড় চোপড় সব খোলা। বলে কি করছে মামা? বলছে পাশ মুক্ত হয়ে ধ্যান করতে। জন্মবতী মানুষ লজ্জা, ঘৃণা, কুশি, ভয়, মান, জাতীয় অভিমান, এইসব অষ্টপাশে রক্ত থাকে। আমি ব্রাহ্মণ, সকলের চেয়ে বড়, এইসব অভিমান, এইসব অভিমানের জিনিসটা থেকে মুক্ত হতে হয়। মাকে ডাকতে গেলে তাই সব করে দিতে হয়। আবার এরকম আমরা দেখি কি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অহংকার, অভিমান, ব্রাহ্মণের সন্তান দূর করবার জন্যে রসিক নামের পায়খানা পর্যন্ত পরিষ্কার করতে
তার বড় বড় চোখ দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতেন। এই ব্রাহ্মণত্ব একটু অহংকার বলে তার মনে হয়েছে। এমনকি রসিক পাঠককে তিনি কৃপাও করেছিলেন। আমরা কয়েকদিন আগে বলছিলাম, রসিক দূর থেকে দেখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আসছে। ইতিমধ্যে তিনি খুব ভালো করে লক্ষ্য করে দেখেছেন কত মানুষকে ঠাকুর কৃপা করছে, তাদের জীবন কতভাবে বলতে যাচ্ছে। একদিন তিনিও এসে ঠাকুরকে ধরলেন, ঠাকুরের চরণে মাথা রেখে প্রণাম করছে, চোখের জল ভেসে যাচ্ছে ঠাকুরের চরণ। আর বলছে, বাবা আমার কি হবে? ঠাকুর বললেন, ওঠ ওঠ, মায়ের কৃপায় সব হয়ে যাবে, মৃত্যুকালে আমার দর্শন পাবে। তাই হয়েছিল। সূর্যবন্ধা বেশ কয়েক বছর পরে তার শরীর যায়। তিনি বলেও ফেলেছিলেন, ও কাল সকাল 9টার সময় আমার শরীর দেখুন একবার কার। ঠাকুর তাকে সাধনার মন্ত্র দিয়েছিলেন। এই কালী নয়, দুর্গা নয়, যতদূর শুনি আমরা, তিনি তার উপাসনা করেছিলেন পঞ্চবটি থেকে তার ঘরের কাছাকাছি প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন। যে কাজটা করবে সুন্দর করে করবে, তিনি তাই করবেন। নির্দিষ্ট দিনে দেখা গেল তিনি সকলের সামনে বললেন, এই তো দেখছি ঠাকুর নিতে এসেছেন, বসার আসন দাও, বসার আসন দাও। এই করতে করতে ঠাকুরকে দেখতে দেখতে সকলের মাঝে তিনি শরীর ত্যাগ করলেন। আজ আমরা এইটুকুই রাখি, পরবর্তী যাওয়ার চেষ্টা করি। ঠাকুরের কৃপায় আমাদের সকলের মধ্যে চৈতন্য সত্তা জাগ্রত হোক, এরকম মানুষ সত্যি আমাদের ইচ্ছা।